কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো চলে এলো। আজকের গল্প জ্বরের ঘোরে শোনা, সমরেশ বসুর লেখা। আমাদের তো জ্বর জ্বালা প্রত্যেকেরই হয়, আর সেই সময় একটা ঘোর থাকে আমাদের। দেখা যাক আমাদের বন্ধু গোগোল সেই ঘোরের সঙ্গে কি করলো। জ্বরের ঘোরে শোনা, সমরেশ বসু। গোগোলের শরীর খারাপ, ঘরের মধ্যে খাটের বিছানায় শুয়ে আছে, পাশ ফিরে চোখ বুজে রয়েছে। মাথার বালিশের কাছে রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা ছোটদের জন্য লেখা গল্পের বই, আর একটা কিশোর পত্রিকা। বাবা ঘণ্টাখানেক আগে অফিসে বেরিয়ে গেছেন। মায়ের এক বান্ধবী এসেছেন, রেখা মাসি। মা তার সঙ্গে বসার ঘরে গল্প করছেন। শরীর কেউ ইচ্ছে করে খারাপ করে না। মার ধারণা গোগল বৃষ্টিতে ভিজে স্কুলে খেলতে গিয়ে ঠান্ডা লাগিয়েছে, আর তার জন্যই ওর জ্বর আর কাশি হয়েছে। ও বেশি জ্বর বা সর্দি কাশি কোনোটাই এমন কিছু মারাত্মক নয়। জ্বর এখন অল্পই আছে। 4 দিন ও স্কুল কামাই করে শুয়ে রয়েছে। শুয়ে থাকতে তার মোটেই ভাল লাগছে না, কিন্তু মার কড়া বারণ চুপচাপ শুয়ে বিশ্রাম নিতে হবে। গোগল বুঝেছে সব শুদ্ধ 1 সপ্তাহ স্কুল যাওয়া হবে না। বন্ধুরাও কেউ বাড়ি নেই যে ডেকে এনে গল্প করবে, সবাই এখন স্কুলে গেছে। গোগল মায়ের কথায় বাধ্য ছেলের মতো চোখ বুজে শুয়েছিল। বাড়িতে নতুন কোনো বই বা পত্রিকাও নেই যে পড়বে। মাঝে মাঝে নিচ থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে আসছে। কোনো গাড়ি আসছে অথবা বেরিয়ে যাচ্ছে। ওদের বিল্ডিংয়ের সামনের রাস্তা দিয়ে যাওয়া আসা গাড়ির একটু আধটু শব্দ শোনা যায়, আর কিছুই শোনা যাচ্ছে না। গোগলের এক সময় একটু যেন তন্দ্রা মতন এসেছিল। এই অবস্থায় ও শুনল কোথায় ঠুক ঠুক করে শব্দ হচ্ছে। শুনতে শুনতে ওর তন্দ্রা ভেঙে গেল, আর তখনই শব্দটাও থেমে গেল। কোথা থেকে শব্দটা আসছিল? ওদের নিজেদের ফ্ল্যাটেই কি শব্দ হচ্ছিল? বঙ্কিমদা কি কোনো ঘরের দেওয়ালে পেরেক বা কিছু পুঁতছিল? গোগল মিনিট খানেক কান পেতে থেকে আবার চোখ মুজে অন্য পাশ ফিরে শুলো। তন্দ্রার ঘোরে নয়, হয়তো জ্বরের ঘোরে ভুল শুনেছে। ফ্ল্যাটের মধ্যে কোনো ঘরে পেরেক ঠুকলে আরও জোরে শব্দ হয়, কিন্তু ঠুক ঠুক শব্দটা শোনা যাচ্ছিল খুব আস্তে আস্তে। গোগলের মন থেকে ভাবনাটা চলে গেল। আবার একটু তন্দ্রার ঘোর এলো। ওর কানে শব্দ ভেসে এলো, কেউ যেন খুব আস্তে আস্তে কোথাও করাত ঘষছে। শুনতে শুনতে আবার ওর তন্দ্রাটা ভেঙে গেল। শব্দটা যেন সেরকমই শোনাচ্ছে। কাঠের ওপর করাত চালাচ্ছে নাকি লোহার ওপর কিছু ঘষছে। ভাবতে ভাবতেই আবার শব্দটা থেমে গেল। কোথা থেকে শব্দটা ভেসে আসছিল? ওদের ফ্ল্যাটের মধ্যে নিশ্চয়ই নয়। ওপরের ফ্ল্যাটে শব্দ হচ্ছে কি? ওপরের ফ্ল্যাটটা ঠিক গোগলদের মতোই। ওদের শোবার ঘর, বসবার ঘর, খাবার ঘর, রান্নাঘর আর বাথরুমের ওপরের ফ্ল্যাটেও একই রকম সব। বঙ্কিমদা ঘরের মধ্যে ঢুকলো। সে গোগলদের বাড়িতে অনেক দিন আছে, গোগলের জন্মের সময় থেকে। বঙ্কিমদা ওকে রীতিমতন শাসন করে। বাবা মার সেরকমই নির্দেশ আছে। গোগল জিজ্ঞেস করলো, বঙ্কিমদা, আমাদের ওপরের ফ্ল্যাটে কোনো কাজ হচ্ছে? কি কাজ হবে? বঙ্কিমদা অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমাদের ওপরের ফ্ল্যাট তো টুকাইদের। গোগল তা জানে। টুকাই ওর বন্ধু। ওদের ফ্ল্যাটের নাম্বার ৬২। টুকাইদের ফ্ল্যাটে কি কোনো কাজ হতে পারে না? এটা গোগলের মনের প্রশ্ন। টুকাইদের ফ্ল্যাটে বোধহয় কিছু কাজ হচ্ছে বঙ্কিমদা। কি সব আজে বাজে কথা বলছো? বঙ্কিমদা কাঠের আলমারি খুলে কি যেন বের করে নিয়ে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, তোমার জ্বরটা বেরিয়েছে নাকি বলো তো? গোগল অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, জ্বর তো বাড়েনি। বঙ্কিমদার যেন বিশ্বাস হলো না। খাটের কাছে এসে গোগলের কপালে হাত দিয়ে দেখে, চোখ কপালে তুলে দিল। এ কি, জ্বর তো বেশ ভালোই রয়েছে, বেড়েছে বলেই মনে হচ্ছে। তাই তুমি টুকাইদের ফ্ল্যাটে শব্দ শুনতে পাচ্ছ,
কিন্তু ওদের ফ্ল্যাট তো খালি, কেউ নেই, ওরা কয়েকদিনের জন্য কলকাতার বাইরে কোথায় গেছে না। জ্বরের ঘোরেরও অনেক শোনা যায়, চুপ করে শুয়ে থাকো। বঙ্কিমদা হাসতে হাসতে ঘরের বাইরে চলে গেল। গোকুলের মনে পড়ে গেল, তাই তো, টুকাইরা যে ওর মামাতো দিদির বিয়েতে কয়েকদিনের জন্য কৃষ্ণনগর গেছে। তাহলে কি ও ঠুক ঠুক খসখস কোনো শব্দ শোনেনি? নিহাতি জ্বরের ঘরে ভুল শুনেছে। কথাটা ভাবতে ভাবতেই বেশ স্পষ্ট সেই ঠুক ঠুক শব্দটা আবার শোনা গেল। খুব আস্তে শব্দটা হচ্ছে, ঠিক যেন গুগলের মাথার ওপরই হচ্ছে শব্দটা। এখন তো আর তন্দ্রার ঘরে নেই, রীতিমতন চোখ চেয়ে জেগে শুয়ে আছে, কোনো সন্দেহ নেই। শব্দটা হচ্ছে ওর মাথার ওপরেই, ঘরের মেঝে, অথচ টুকাইদের ফ্ল্যাটে কেউ নেই। গোগল উত্তেজনায় উঠে বসল, আর তৎক্ষণাৎ শব্দটাও বন্ধ হয়ে গেল। কিরে বাবা, যেন ওপরে তন্দ্রা ভাঙা আর উঠে বসার সঙ্গে শব্দ থেমে যাবার একটা যোগ রয়েছে। ও মুখ তুলে তাকালো, সিলিং ফ্যান বন্ধ। তাকিয়ে দেখে কিছু বোঝার নেই, নিজের সন্দেহ, শব্দ সত্যি শুনছে কিনা সব মিলিয়ে কিনা যেন তালগোল পেকে যাচ্ছে। আবার আচমকা বেশ ভারী কিছু একটা পড়ার শব্দ হলো, কিন্তু শব্দটাই ঘরের মাথার ওপরের মেঝে হয়নি, পাশের বা পশ্চিমের ব্যালকনির দিকের ঘরের মেঝে যেন শব্দটা হলো। বেশ ভারী কিছু যেন হঠাৎ পড়ে গেছে। শব্দটা হলো মাত্র একবার, আর কোনো শব্দ নেই। গোগল ওপরের দিকে তাকিয়ে বসে রইল। মনেই হচ্ছে না ওপরের কোনো শব্দ হয়েছে। সব চুপচাপ, কিন্তু শব্দ যে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। গোগল ওর নিজের কানকে এতটা অবিশ্বাস করতে পারে না। আর এই শব্দের অভিজ্ঞতা ওর ছেলেবেলা থেকেই ভারী গোলমেলে। কাশ্মীরের পহলগাঁওয়ে বেড়াতে গিয়ে একটা অদ্ভুত গাড়ির ভেতরে ইঁদুরের ঠুকঠুক শব্দ শুনে কি ভয়ঙ্কর ঘটনাই না ঘটেছিল। বিরাট এক ব্যাংক ডাকাতির ডাকাতরা টাকা সবই ধরা পড়েছিল। এ বাড়িরই ছতলায় ডাবুদাকে যখন চুরি করা হয়েছিল, গোগল তখন সেই ফ্ল্যাটের ভেতরে একজনের গলার স্বর শুনতে পেয়েছিল। অথচ মহেশানীদের ফ্ল্যাট তখন খালি ছিল, ডাবুদাকে সেই ফ্ল্যাটেই পাওয়া গেছিল। গোগলের হঠাৎ মনে হলো টুকাইরা ফিরে আসেনি তো, বঙ্কিমদা হয়তো জানে না। কথাটা মনে হতেই ও খাট থেকে আস্তে আস্তে নামলো। মা টের পেলে খুব রেগে যাবেন। আর ও কি করতে যাচ্ছে সে কথা তো মাকে বলাই যাবে না। ওকে বাবার ঘরের মাঝখানে যেতে হবে না, বসার আর খাবার ঘরের পাশ দিয়ে বাবার ঘরে যাওয়া যায়। ও ঘরের দরজা থেকে মুখ বাড়িয়ে বসার ঘরে উঁকি দিল। মা আর রেখামাসিকে খানিকটা দেখা যাচ্ছে। দুজনেই এত ব্যস্ত, এদিকে তাকাবার সময় নেই। গোগল ঘর থেকে বেরিয়ে বাঁদিকে ঘুরে বাবার ঘরের দরজায় চলে গেল। বঙ্কিমদা দেখলে মা জেনে যাবেন শিওর। ও বাবার ঘরের মধ্যে ঢুকে পড়ল। বাবার ঘরেই টেলিফোনটা থাকে। টুকাইদের টেলিফোন নাম্বারও গোগলের মনে আছে। ওর ধারণা টুকাইরা কৃষ্ণনগর থেকে ফিরে এসেছে, নইলে ওইরকম শব্দ হতেই পারে না। ও টেলিফোনের কাছে গিয়ে রিসিভার তুলে ডায়াল করলো। টুকাইদের ফ্ল্যাটে টেলিফোন বাজছে। এখন টুকাই স্কুলে গেছে, ওর বাবা অফিসে গেছেন। ওর মা বা দিদি টেলিফোন ধরতে পারেন, কিন্তু কেউ টেলিফোন ধরছেন না, বেজেই যাচ্ছে। গোকুল রিসিভারটা চোখের সামনে তুলে দেখলো, আবার কানে চাপলো, বাজছে। সন্দেহ হলো, ঠিক নাম্বার ডায়াল করেছিল তো। সন্দেহ হতেই রিসিভার নামিয়ে রেখে আবার তুলল। ডায়ালের শব্দ হচ্ছে। টুকাইদের নাম্বারটা মনে মনে আওড়ে প্রত্যেকটা নাম্বার ধরে ধরে ডায়াল করলো, রিং হচ্ছে, কিন্তু সেই একই ব্যাপার, রোজই যাচ্ছে, কেউ লাইনই ধরছে না, বেজে গেল বেজে গেল বেজে গেল। গোগল বেশ খানিকক্ষণ শুনে হতাশ হয়ে রিসিভার নামিয়ে রাখলো। হয়তো টুকাই টেলিফোনটা খারাপ করে ফেলেছে, বা টুকাইদের টেলিফোন খারাপ আছে। গোগল শুনতে পাচ্ছে অথচ ওদের ফোনে বাজছে না, অথবা ওরা সত্যি সত্যি কৃষ্ণনগর থেকে ফেরেনি। তাহলে তো ভারী মুশকিল। গোগল পা টিপে টিপে আবার নিজের ঘরে ফিরে এলো। খালি পায়ে হাঁটাহাঁটি করতে দেখলেই মা রেগে যাবেন। ও খাটের ওপর উঠে বসলো আর ভাবলো, তবে শব্দগুলো কোথা থেকে এলো? ও কি সত্যিই ভুল শুনেছে? বসে না থেকেও আবার শুয়ে পড়ল। এখন কোনো শব্দই শোনা যাচ্ছে না। ও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বইটা টেনে নিল, সব গল্পই পড়া, মাঝখান থেকে একটা পাতা খুলল।
শরদিন্দুবাবুর গল্প একবার দুবারের বেশিও পড়া যায়, কিন্তু খুললে কি হবে? গল্পটা পড়া হলো না, আবার শব্দ। করাত, করাত করে করাত ঘষার শব্দ। খুব আস্তে আস্তে শব্দটা শোনা যাচ্ছে। করাতটা যে কিসের ওপর চলছে, কাঠের ওপর চলছে না সেটা বোঝা যাচ্ছে, টিন বা লোহার ওপর চলছে কি, খুব আলতো করে চেপে একটা কিছু চালানো হচ্ছে, আর স্পষ্ট হচ্ছে শব্দটার মাথার ওপরই। মিনিট খানেক শব্দটা হলো, হঠাৎ ওপরের মেঝের ওপর ঠং করে কি একটা পড়ে যেন একটু গড়িয়ে গেল, তারপরে আবার শব্দবন্ধ, টু শব্দটিও নেই। এবার গোগল উঠে বসল। এখনো কেউ নিজের কানকে অবিশ্বাস করতে হবে? এও কি জ্বরের ঘোর? এরপরে ওর উপরে যাওয়া ছাড়া আর কি উপায় আছে? ওকে উপরে গিয়ে দেখতে হবে টুকাইরা আছে কি না। না থাকলে শব্দ কেন হচ্ছে, কারাই বা শব্দ করছে? ইঁদুর ছুঁচোতে এরম শব্দ করতে পারে না, কিন্তু এরকম জ্বর নিয়ে যদি বা বাবার ঘরে যেতে পেরেছিল, ওপরে উঠতে পারবে কি? অবশ্য দরজা খুলে ফেললেই লিফট, কিন্তু মা যদি দেখতে পান? ও ফ্ল্যাটের বাইরে এক পাও বেরোতে পারবে না। তাছাড়া বেরোতে গিয়ে যদি মাথা ঘুরে পড়ে যায়? কি ব্যাপার গোগল? মা দরজায় উঁকি দিলেন। বসে কি করছো? জ্বর গায়ে, তোমাকে আমি শুয়ে থাকতে বলেছি না? গোগল কিছু বলতে যাচ্ছিল, রেখা মাসি ঘরে ঢুকে খাটের সামনে চলে এলেন। গোগলের কপালে আর গলায় হাত দিয়ে উৎকণ্ঠিত হয়ে বললেন, এ কি, জ্বর তো বেশ ভালোই রয়েছে, চোখও লাল দেখাচ্ছে। শুয়ে পড়ো গোগল। গোগল, এটা কিন্তু ঠিক না। গোগল সত্যি বড় অবাধ্য হয়েছে, মা বললেন। স্কুলে খেলতে গিয়ে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়ে জ্বর করেছে, শুয়ে থাকতে বলেছি, দেখ উঠে বসে আছে। গোগল বাধ্য হয়ে শুয়ে পড়ল। রেখামাসি বেরিয়ে গেলেন। মা রেখামাসিকে বাইরের ঘরের দরজায় এগিয়ে দিতে গেলেন, আর তখনই আবার আবার ঠুক ঠুক শব্দটা শোনা গেল। ও কি জ্বরের ঘরে শব্দ শুনছে? মা, বঙ্কিমদা, কারুর কানেই কি হঠাৎ হঠাৎ শব্দ যাচ্ছে না? ভাবতে ভাবতেই ঠুকঠুক শব্দ থেমে গেল। গুগল ওপরের দিকে তাকালো, কিন্তু সেই করাত চালাবার শব্দটা শোনা গেল। মা রেখা মাসিকে বিদায় দিয়ে ঘরে এলেন। খাটের সামনে গিয়ে গুগলের কপালে হাত দেবার আগেই বললেন, চোখ দেখেই বোঝা যাচ্ছে অবস্থাটা কি। সেই আগের মতোই 102 জ্বর রয়েছে। আমি চান করে এসে থার্মোমিটার দিয়ে দেখব, ওষুধও খাওয়াবো, উঠবে না একদম, শুয়ে থাকবে। গুগল তখন অবাক। মা ঘরে ঢোকা মাত্র শব্দটা বন্ধ হয়ে গেছে। ও কিছু বলতে পারল না। মা যেমনি বেরিয়ে গেলেন, আবার শব্দটা শোনা গেল। কিন্তু শব্দ কি কেবল ঘর থেকে শোনা যাচ্ছে? মা বা বঙ্কিমদার কানে কি শব্দ যাচ্ছে না? কয়েক মিনিট অপেক্ষা করে গোগল উঠে বসলো। খাট থেকে আস্তে আস্তে নামলো, বাবার ঘরে গিয়ে ঢুকলো। টেলিফোনের রিসিভার তুলে একটা নাম্বার ডায়াল করলো। সঙ্গে সঙ্গে ওপার থেকে একজন ভদ্রলোকের মোটা গম্ভীর স্বর ভেসে এলো। ইয়েস, আমি বাতায়নী বিল্ডিংয়ের 52 নম্বর ফ্ল্যাট থেকে বলছি, গুগল বলল। ওপার থেকে ভদ্রলোকের মোটা গম্ভীর স্বর জিজ্ঞেস করলেন, কে কথা বলছেন আপনি? কোনো মহিলা? না না, আমি গুগল বলছি। তোমার গলাটা এরম নাকি নাকি শোনাচ্ছে কেন? আমার জ্বর হয়েছে। কি দরকার বলো? গুগল ঘটনাটা বলল। ওপার থেকে মোটা গম্ভীর স্বর ভেসে এলো, জ্বরের ঘরে এসব শুনছো? ঠিক আছে, যাও শুয়ে থাকোগে। ওসব শব্দ নিয়ে তোমাকে জ্বর গায়ে আর মাথা ঘামাতে হবে না। গুগল বুঝলো কিছুই হবে না। ওর রিসিভার নামিয়ে রেখে টলতে টলতে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে ঢুকলো। গুগল ঘুমিয়ে পড়েছিল। ঘুমোবার আগেও ও সেই শব্দ শুনেছিল। ঘুমটা ভাঙল প্রচণ্ড জোরে একটা শব্দ শুনে। শব্দটার মাথার ওপরই হয়েছে। তারপরেই ওদের কলিং বেলটা বেজে উঠল, টিং টং। আর ওপরে তখন ধুপধাপ অনেক শব্দ শোনা যাচ্ছে। ও শুয়ে শুয়েই শুনল বাইরের ঘরে অনেকের গলার স্বর শোনা যাচ্ছে, তার মধ্যে টেলিফোনের সেই গম্ভীর গলাটাও আছে। তিনি তখন জিজ্ঞেস করছেন, কই, কোথায় গোগল? ওর কাছে আমাকে একবার নিয়ে চলুন। মার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলেন ইউনিফর্ম পরা একজন পুলিশ অফিসার। বেশ দশাসই তাঁর চেহারা।
গুগল তাকে চেনে, ওদের লোকাল থানার অফিসার ইনচার্জ। তিনি তাড়াতাড়ি খাটের কাছে এসে গুগলের কপালে হাত দিয়ে বললেন, ও যে ঘামছে মিসেস চ্যাটার্জি, দেখুন তো জ্বরটা কি ছাড়ছে? মা এসে দেখলেন গুগল সত্যিই ঘামছে। শিয়রের কাছে রাখা তোয়ালে দিয়ে গুগলের জামার ভেতরে মুছিয়ে দিতে দিতে বললেন, এর মধ্যে তুমি আবার কি ঘটিয়েছ? ঘটিয়েছে খুব মোক্ষম ঘটনায়, থানার ওসি বললেন। আপনারা শুনতে পাননি? আপনাদের মাথার ওপরের ফ্ল্যাটে চুপচাপ মস্ত ডাকাতি হয়ে যাচ্ছিল। একটা স্টিলের আলমারিকে পেট কাটার মতন মাঝখান থেকে কেটে ফাঁক করে ফেলেছে। ভেতরে রয়েছে সোনার গয়না, নগদ টাকা, আরও অনেক কিছু। গুগল জ্বরের ঘরে যেটুকু শুনেছে তাই আমাকে টেলিফোনে জানিয়ে দিয়েছে। জ্বরের ঘরে হলেও গুগলের কানে যখন ঢুকেছে তখন আমি তো ছাড়তে পারিনি। খুব সময় মতো এসে পড়েছিলুম। যাও। গুগলের বুকের মধ্যে তখনও ধক ধক করছে। জিজ্ঞেস করলো, মা আমি একটু উঠে বসবো? বসো। মা নিজেই গুগলকে উঠে বসতে সাহায্য করলেন। ঘরের মধ্যে তখন অন্যান্য ফ্ল্যাটের অনেক মহিলা পুরুষ এসেছেন। ওসি তাঁর টুপি খুলে বললেন, গুগল, জ্বরের ঘরে তুমি আজ মস্ত ডাকাতি দড়িয়ে দিয়েছ। তুমি সন্দেহ না করলে কিছু ধরা পড়তো না। দাও তোমার হাত দাও। গুগল হাত বাড়াবার আগেই ওসি তাঁর মস্ত হাত বাড়িয়ে দিয়ে গুগলের হাত ধরে বললেন, এবার তোমার জ্বর সেরে যাবে, পরে আবার আসবো, এখন ডাকাত মহাশয়দের একটা হিল্লে করি। গুগলের দিকে সবাই অবাক মুগ্ধ চোখে তাকিয়েছিলেন। গুগল মায়ের কাঁধে মুখটা গুঁজে দিল। মা ওর মাথায় হাত দিলেন। জালনা দিয়ে তখন বিকেলের রোদ এসে পড়েছে। তাহলে জ্বরের ঘোরেও ডাকাত ধরা যায় যদি কানটা সজাগ হয়। আর জ্বরের মধ্যে পাউরুটি, রুটি এগুলো খাওয়ার থেকে ভাত, চিড়ে, খই, মুড়ি এগুলো আর নরম সবজি খাওয়া শরীরের জন্য খুব ভালো, জ্বর তাড়াতাড়ি ছেড়ে যায়। এটা কিন্তু ডায়েট টিপস ছিল। সবাই ভালো থাকবেন। সামনের সপ্তাহে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ তবে আসি, গল্পমণির ছুটি।